শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ধানের শীষ না পেয়ে শতাধিক আসনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা এখন দলটির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য একটাই, ধানের শীষ এবং জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরাতে অঞ্চলভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে বোঝানোর উদ্যোগ নেয় বিএনপি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বহিষ্কার নয়, এই মুহূর্তে সংযত কৌশলেই বিদ্রোহীদের ফেরাতে চায় দলটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আসনগুলো এবার সরাসরি নজরে এনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জোট শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনগুলোতে থাকা স্বতন্ত্র প্রার্থীদের ঢাকায় এনে কথা বলছেন তিনি নিজেই। নির্দেশনা স্পষ্ট, নির্বাচন থেকে সরে গিয়ে ধানের শীষ কিংবা জোট প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারা সরে দাঁড়াচ্ছেন তাদের ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। বহিষ্কৃতদের ক্ষেত্রেও শিগগিরই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বার্তা দেওয়া হচ্ছে। দলীয় সূত্র বলছে, এরই মধ্যে যারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা সবাই নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এরপরও যারা মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় 10 জনকে বহিষ্কার করা হয়েছে। 12 দলের সঙ্গে 17টি আসনে সমঝোতা করেছে বিএনপি। নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ শরিক দলগুলোর স্পষ্ট দাবি, ছাড় দেয়া আসনগুলোই কোনো ব্যানারেই যেন বিএনপি নেতারা না থাকেন। বিদ্রোহী প্রার্থীরাই এখন জোট প্রার্থীদের প্রধান বাধা। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বহিষ্কৃত সাবেক এমপি আব্দুল খালেককে ঢাকায় এনে জুনায়েদ সাকির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনিও নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে নাসিরনগরের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানও তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের ভিডিও। গাড়ি থামিয়ে নিজেই দরজা খুলে হামিমকে কাছে ডেকে নেয়ার দৃশ্য বিএনপির ভেতরে বার্তা দিচ্ছে সংগঠনই শেষ কথা। বিদ্রোহীদের বোঝানো, জোটকে আশ্বস্ত করা আর ভোটের অঙ্ক আরও শক্ত করা, এই 3 চ্যালেঞ্জ একসঙ্গে সামলাতে এখন সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। 20 জানুয়ারির পরই স্পষ্ট হবে বিএনপি দলীয় শৃঙ্খলার এই পরীক্ষায় কতটা সফল হলো। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।